নমস্কার, আমি রিমিশীল। প্রথমেই আপনাদের সকলকে ইউনিক ক্রিয়েশনের পেজ থেকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন, নতুন প্রতিভার সন্ধানে ইউনিক ক্রিয়েশন থেকে অর্গানাইজ করা হয়েছিল একটি ডান্স রিয়েলিটি শো, সানশাইন ডান্স রিয়েলিটি শো, যেটা কিনা আমরা ইতিমধ্যেই নর্থ 24 পরগনার অডিশন কমপ্লিট করতে পেরেছি এবং সেখান থেকে আমরা আমাদের কিছু প্রতিভাবান প্রতিযোগীদেরও পেয়ে গেছি। আমাদের এই সমস্ত প্রতিযোগীরা পৌঁছে যাবে আমাদের সানশাইন ডান্স রিয়েলিটি শোয়ের একদম মূল মঞ্চে। আমরা ইউনিক ক্রিয়েশনের টিম থেকে সরাসরি পৌঁছে গেছিলাম সেই সমস্ত কন্টেস্টেন্টদের বাড়িতে এবং তাদের পাড়ায়। জেনে নিয়েছিলাম নর্থ 24 পরগনার সানশাইন ডান্স রিয়েলিটি শোয়ের অডিশনে পার্টিসিপেট করে তাদের কীরকম অভিজ্ঞতা হয়েছে এবং তার সাথে ইউনিক ক্রিয়েশনের সাথে কাজ করে তাদের কীরকম অভিজ্ঞতা হয়েছে, সেই সমস্ত অভিজ্ঞতার কথা শেয়ার করব সবটা আপনাদের সাথে। অবশ্যই জানতে হলে, দেখতে হলে চোখ রাখুন তার জন্য ইউনিক ক্রিয়েশনের পেজে। নমস্কার। নমস্কার, আমার নাম সরলিপি নাথ। আমি শ্যামনগর বালিকা বিদ্যালয়ের ক্লাস 3 ছাত্রী। আমার ছোটবেলা থেকে নাচ করতে খুব ভালো লাগে। আমার বাবা মা এই অডিশনের খোঁজ পেয়েছিল, তাই আমি ওই অডিশনে গিয়ে সিলেক্ট হয়েছি। সরলিপি আমার স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী, অত্যন্ত মেধাবী। আমার স্কুলে সবকটা বাচ্চা অত্যন্ত মেধাবী এবং গুণগত মান এদের অন্যান্য স্কুলের থেকে অনেক ভালো আমার স্কুলে। তার মধ্যে সরলিপি অন্যতম একজন ছাত্রী এবং সরলিপির সমস্ত স্তরে, আঁকার থেকে শুরু করে, নাচ থেকে শুরু করে, রিসাইটেশন থেকে শুরু করে সব কিছু ধরে একটা পারদর্শিতা রয়েছে। তো সানশাইন রিয়েলিটি যে ডান্স রিয়েলিটি শো, এটা আমিও শুনেছিলাম। আমি শোনার পরে এদের মাধ্যমে আমি জেনেছিলাম এবং যেদিনকে অডিশন হয়েছিল সেদিন আমি গেছিলাম, যে আমার অত্যন্ত ভালো লেগেছে। ভালো লেগেছে এই কারণে, আমরা রিয়েলিটি শো বলতে ছবির পর্দায় দেখবো, হাততালি দেবো, কিন্তু কোথাকার কিভাবে হয় বাস্তব অভিজ্ঞতা হয় না। কিন্তু সানশাইন যে ডান্স রিয়েলিটি শো, যেটা আমাদের মফস্বল থেকে যে এই ধরনের মেধাকে তুলে আনবার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য সানশাইন ডান্স রিয়েলিটি শোকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই। এবং সরলিপিদের মতো যে মেধা প্রান্তে প্রান্তে, গ্রামে গঞ্জে, একদম কোণে কোণে যারা রয়েছে তাদের তুলে আনবার জন্য যে প্রচেষ্টা সানশাইন রিয়েলিটি ডান্স একাডেমি রিয়েলিটি শো, আমি চাই এরা যেন প্রতি বছর এভাবে সরলিপিদেরকে সামনে তুলে আনতে পারে। এবং আমাদের হয়তো আর্থিক অভাবের এবং আর্থিক যে কষ্ট পরিবারগুলোতে, তার জন্য আমরা অনেক সময় এই ধরনের রিয়েলিটি শোগুলো সম্পর্কে একটা ভীতি প্রদর্শন হয়ে থাকে যে প্রচুর খরচা, ব্যাপারটা এরকম কিছু না। আমি চাই সানশাইন ডান্স রিয়েলিটি শো এরকম প্রতি বছর হোক এবং সরলিপিদের মতো এরকম মেধাকে তুলে আনুক এবং এদের ভবিষ্যৎ উজ্জ্বল জায়গাতে এরা পৌঁছে দিই। এইটুকুই আমার বলবার স্কুলের তরফ থেকে। সরলিপি নাথ হচ্ছে আমার নাতনি, আমি গণেশ নাথ ওর দাদু। হ্যাঁ, তো আমাদের খুব ইচ্ছে এই বিষয়টা খুব ভালো লাগে, কারণ আমি এক সময় একটু গান বাজনায় ছিলাম। তা আজকে যে ও যে সিলেক্ট হয়েছে, এর জন্যে আমরা সকলের কাছে খুব ভীষণ নিজে এবং সকলের কাছে খুব গর্বিত এবং আনন্দিত। হ্যাঁ, এইটুকু। সরলিপি, হ্যাঁ, সরলিপি ঠাকুমা, আমার খুব ভালো লাগছে। আমিও খুব খুব আনন্দ পাচ্ছি যে আরও উঁচুতে উঠুক, ভালো লাগছে। হ্যাঁ, আমরাও চাই যাতে টিভিতে দেখা, টিভিতে উঠুক, আমরা এটাই চাইছি। নাতি সম্পর্কে আমরাও চাইছি ও আরও উঠুক, ভালো লাগছে, সব কিছুতে এগিয়ে যাচ্ছে। ওর বয়সের থেকে ওর প্রায় যে ঘর ভর্তি হয়ে গেছে, খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমরাও চাই আরও। বলুন। আমাদের একজন সত্যি খুব ক্ষুদে সদস্য বাড়ির, কিন্তু খুবই ট্যালেন্টেড আর খুবই ভালো পরিশ্রম করে এতটা দূর ও এগিয়ে যাচ্ছে। আমরা চাই ও আরো বড় করে আরো জায়গায় উন্নতি করুক, আর এই স্টেজটা যেন ওর কাছে একটা বড় পাওনার বিষয় হয়ে দাঁড়ায়। এটাই আমরা অ্যাজ এ কাকিমা আর কাকা হিসেবে এটাই চাই। থ্যাংক ইউ। আমার মেয়ে সরলিপি নাথ। আমি কোনোদিনই ভাবিনি যে ও এরা
একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। আর এর পুরো ইন্সপিরেশনটাই হচ্ছে ওর ঠাকুমা, কারণ উনি চেয়েছিলেন যে নাতনিকে এরকম একটা জায়গায় দেখবে। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের এই জায়গায় আসতে খুবই কষ্ট করেছেও। হ্যাঁ, আর তার সাথে যারা পাশে ছিল, ওর কাকা কাকিমা, ওর বাবা, আমি, দাদু ঠাকুমা, স্কুলের স্যার ম্যামেরা, প্লাস যার কাছে উনি শেখেন ইন্দ্রাণী গাঙ্গুলি ম্যাম, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে এই সানশাইন ডান্স রিয়েলিটি শো যেখানে ও সুযোগটা পেয়েছে, তাদেরকেও অনেক ধন্যবাদ ওকে এই সুযোগটা করে দেওয়ার জন্য।